السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস হালাকাতুজ জিকিরে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও আমাদেরকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে সূরা থেকে ধারাবাহিক তাফসীর আরম্ভ করব, সূরাটি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল আরাফ। সূরা আল আরাফের আজকে প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ, এই সূরার যে নামটি আল আরাফ, আরাফ মূলত একটি জায়গার নাম। এই জায়গাটি জান্নাত এবং জাহান্নামের
মাঝখানে একটি জায়গা, যেই জায়গাটির নাম আল আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, আবার কিছু মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। মাঝখানে কিছু মানুষ থাকবে যারা জান্নাতেও যেতে পারে নাই, আবার জাহান্নামীও হয় নাই। তো তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই আরাফ নামক যে স্থানটি, এই স্থানে তারা অবস্থান করবে। তো তবে এই স্থানটিতে যারা থাকবে, তো আল্লাহ রব্বুল আলমিনের রহমত, এরা আর জাহান্নামে যাবে না। মানে এই স্থানটিতে স্থান পাওয়া মানে প্রাথমিক দফায় সে জাহান্নাম থেকে বেঁচে গেল। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জান্নাত দান করবেন। সুবহান আল্লাহ। তো এই আরাফ, এজন্য কোরআনে কারিমে জান্নাতের কথা অনেক সূরায় অনেক আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আবার জাহান্নামের বর্ণনাও কোরআনে কারিমের অনেক সূরা অনেক আয়াতে আছে। কিন্তু এই আরাফ নামক যে স্থানটি, এই স্থানটির বর্ণনা এই সূরা ছাড়া আর নাই। মানে কোরআনে কারিমে এই সূরার মধ্যেই শুধু আরাফের বর্ণনা এসেছে। এই কারণে এই আরাফ, এই স্থানটিকে স্মরণীয় করার জন্য, এই স্থানটি সম্পর্কে সবাই যাতে জানতে পারে, এই কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আরাফ। আরাফ ওরফ থেকে, ওরফ মানে পরিচিত। তো এখানে মূলত যে মানুষগুলো থাকবে, এরা পরিচিত। পরিচিত বলতে মানে এরা জান্নাতি হিসেবেই পরিচিত। তবে বিভিন্ন কারণে এরা প্রথম দফায় জান্নাতে যেতে পারে নাই। তো এই কারণে এই মানুষগুলোকে কিছুদিন এখানে অবস্থানের পরে জান্নাত দেওয়া হবে। এই সূরাটিও মাক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরার আলোচ্য বিষয়, যেহেতু সূরাটি মাক্কি সূরা, এই কারণে স্বাভাবিকভাবে আমরা জানি মাক্কি সূরাগুলোর বিষয়বস্তু আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখেরাতের বিষয়গুলো মাক্কি সূরাগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেন। তবে এই সূরাটির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানব সৃষ্টির সূচনা লগ্নে আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেন, সেই সময়কার ইবলিসের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, এগুলো আল্লাহ রব্বুল আলমিন সূরা আল বাকারার মধ্যে একবার বর্ণনা করেছেন। আবার এই সূরা আল আরাফের মধ্যে আবারও আল্লাহ রব্বুল আলমিন বিস্তারিত বর্ণনা করেছেন। এবং ইবলিস যে আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, এবং সৃষ্টির শুরু থেকে তার সাথে আমাদের শত্রুতা, এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এরপরে এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঈমানদারদেরকে নির্দেশনা প্রদান করেছেন। পূর্বেকার আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের কিছু ইতিহাস, দাওয়াতের কিছু বর্ণনা সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক এখানে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, মুসা আলাইহিস সালামের দাওয়াত, ঈসা আলাইহিস সালামের দাওয়াত, এগুলো
বিশেষভাবে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরাটিও অনেকগুলো সূরার মতো হুরুফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই 4টি হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম সাদ। মানে হরফ 4টা, কিন্তু উচ্চারণ হবে 10টা হরফের মতো। মানে লামের মধ্যে 3 আলিফ, মিমের মধ্যে 3 আলিফ, সোয়াদের মধ্যে 3 আলিফ, তাহলে 9 আলিফ। আলিফ তো একটা প্রথমে আছেই, 10 আলিফ। মানে হরফ 4টা, কিন্তু উচ্চারণ হবে লম্বা সময় ধরে। তো এটা কেন? এটা আরবি একটি বালাগাত। এটি অ্যারাবিক ফিলোলজি, অ্যারাবিক রেটরিক, অলংকার, যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষের দৃষ্টিকে এদিকে মনোযোগটা নিয়ে আসার জন্য। তো এরকম লম্বা অক্ষরগুলো যখন উচ্চারণ হবে, তখন যে যে অবস্থা আছে তিনি এইদিকে তার মনোযোগটা দিবেন। এই কারণে আরবি ভাষায় এই অক্ষরগুলো ব্যবহার করা হয়। আলিফ লাম মিম সাদ। এখানে এই বিষয়টি আমরা সবসময় বলি, কোরআনে কারিমের অনেক বিষয় নিয়ে কাফের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, কিন্তু এই হুরুফে মুকাত্তাআত নিয়ে মুশরিকেরা কোনো প্রশ্ন করে নাই। তারা বলে নাই যে এই হরফগুলো কোরআনে কেন আসছে, এটা তো আমরা অর্থ জানি না, বা এটা কি। এই প্রশ্নটা আরবের কোনো মুশরিক, কোনো কাফের করে নাই। কেন করে নাই? কারণ তারা জানে, তারা মুশরিক, কিন্তু তারা আরবি ভাষা জানে। তা আরবি ভাষার যে এটি একটি অলংকার, এটি একটি যে বিজ্ঞান, এটা তারা জানে। এই কারণে তারা প্রশ্নটি করে নাই। তো হুরুফে মুকাত্তাআতের পরে আমরা স্বাভাবিকভাবে জানি আল্লাহ পাক কোরআনে কারিমে 2টি বিষয়ের যে কোনো একটি বিষয় আলোচনা করেন। হয় রাব্বুল আলামিন কোরআনে কারিম সম্পর্কে তুলে ধরেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে আলোচনা করেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এই কিতাব, এই কোরআনে কারিম সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা। এটি এমন একটি কিতাব। মুফাসসিরিনে কেরাম বলেন, আসলে এখানে কিতাব বলতে পুরা কোরআনকে বোঝানো হয় নাই, শুধু এই সূরা আল আরাফকে, একটি সূরাকে আল্লাহ পাক একটা কিতাব বলছেন। ইতিপূর্বে আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে যে সহিফা আসতো, সহিফাগুলা কিন্তু এরকম, মানে আমাদের কোরআনের একটা সূরার মতো একটা কিতাব, এটাই একটা সহিফা। তো এখানে এই কিতাবুন মানে সূরা আল আরাফ, একটা সূরাকে আল্লাহ বলছেন কিতাবুন। এটা এমন একটি কিতাব, উনসিলা ইলাইকা, যা আপনার উপরে অবতীর্ণ করা হয়। ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু, যেন আপনার বক্ষকে সংকীর্ণ করা দেওয়া না হয়। মানে এই কিতাবটা এমন ভাবে নাজিল হয় যে এই কিতাবের কারণে আপনার বক্ষ সংকীর্ণ হয় না, বরং এই কিতাব নাজিলের ফলে আপনার বক্ষ প্রশস্ত হয়ে যায়। আমরা এর আগে আরেকদিন ব্যাখ্যা করছিলাম যে বক্ষ সংকীর্ণ হওয়া আর বক্ষ প্রশস্ত হওয়া। আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই নাই? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। তো বক্ষ প্রশস্ত হওয়া মানে কি? সঠিক সময়ে সঠিক জিনিস উপলব্ধি করতে পারা। এটা হলো আল ইনশিরাহ বিস সদর। যেমন আমরা ওই হাদিসটা বলছিলাম
যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এখন দেখা গেল একটা শ্রেণী জাকাত দিবে না, জাকাত অস্বীকার করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বড় বড় সাহাবীদেরকে নিয়ে শুরায় বসলেন। এখন শুরার বৈঠকে এক একজন সাহাবী এক এক পরামর্শ দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে কঠিন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আদেশের ব্যাপারে সবচাইতে কঠোর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে ওমরও সেদিন নরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, যে মানুষগুলো জাকাত দিচ্ছে না এরা তো তাওহিদ মানে, সলাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, সবে করে, খালি জাকাত দিবে না। তো এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি? আরেকটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের মাঝে নাই, আমরা অনেক সমস্যার মধ্যে আছি, এই সমস্যার মধ্যে এইদিকে হাত দেওয়া দরকার নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সবচাইতে নরম মানুষ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে রহমশীল মানুষ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআন তেলাওয়াত করতে গেলে কান্নার কারণে কোরআন তেলাওয়াত থেমে যেত, শুধু কানতেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিনের চেয়ারে বসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি, যে আল্লাহর কসম, যদি তারা আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাকাত দিত সেখান থেকে একটা ছাগলের রশি পরিমাণ জাকাতও যদি আমাকে কম দে, লাকাতালতুহুম, আমি আল্লাহ রসুলের সাহাবীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব। তখন সাহাবায়ে কেরাম সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্ত মেনে নিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআরিফতু আন্নাহুল হক, আমরা জেনে বুঝলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আরেকটা কথা বলছেন, যে ওয়াল্লাহি কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহর কসম, সেদিন আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আবু বকর এখন খলিফাতুল মুসলিমিন, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন। এটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ পাক তার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। তো এই যে কোরআন নাজিল হয়, আল্লাহ পাক বলছেন এই কোরআন নাজিল করে আপনার বক্ষকে সংকীর্ণ করা হয় না, বরং আপনার বক্ষকে প্রশস্ত করা হয়। লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে, কিতাব দিয়ে আপনি কি করেন? লিতুনজিরা বিহি, এই কিতাব দিয়ে আপনি লোকদেরকে, পৃথিবীর মানুষকে ভীতি প্রদর্শন করবেন, আপনি সতর্ক করবেন, ভীতি প্রদর্শন করবেন কিসের ব্যাপারে? কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করবেন। ওয়াযিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ। জিকরা, জিকরাটা অনেক ব্যাপক, জিকরা মানে এটা মুমিনদের জন্য স্মারক, মুমিনদের জন্য এটি উপদেশ গ্রন্থ। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও নবী, আপনি আপনার উপরে যা কিছু নাজিল করা হয় আপনার রবের পক্ষ থেকে, এগুলারই ইত্তেবা করেন, এগুলারই অনুসরণ করেন। আপনি অনুসরণ করবেন, ইত্তেবা করবেন, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় এগুলারই আপনি অনুসরণ করবেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বন্ধু, অভিভাবক, কারো ইত্তেবা আপনি করবেন না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবার একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে। এই ইত্তেবার সীমানা লঙ্ঘন করলে তাকে বলা হয়
তাগুত। তাগুত মানে সীমানা লঙ্ঘনকারী। যেমন ফেরাউন সীমানা লঙ্ঘন করছে, আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, হারুন, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও, কারণ কি? ইন্নাহু তাগা, ফেরাউন সীমানা লঙ্ঘন করে ফেলছে। তো কিসের সীমানা লঙ্ঘন করছে? মুফাসসিরিনে কেরাম বলেন, আহলুল এলেমেরা বলেন, তিনটা সীমানা লঙ্ঘন করলে সে তগা, সে তাগুত। একটা সীমানা মাবুদের সীমানা, এবাদতের সীমানা। আরেকটা সীমানা এত্তেবার সীমানা। আরেকটা সীমানা তাআত, এতাআত, আনুগত্যের সীমানা। তিনটা সীমানা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করছেন। এই তিনটা সীমানার যে কোনো একটা সীমানা লঙ্ঘন করলে সে তাগুত হয়ে যায়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইত্তেবার সীমানাটা বলে দিয়েছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইত্তেবা করো, অনুসরণ করো, কিসের? মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু তোমাদের উপরে নাজিল করা হয় এটার ইত্তেবা করো। তো রবের পক্ষ থেকে কি কি নাজিল হয়? এই কোরআনে কারিমও রবের পক্ষ থেকে নাজিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহি হাদিসও রবের পক্ষ থেকে নাজিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো নিজের মন গড়া বলেন নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। তাহলে কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করা। এর বাহিরে আল্লাহ বলছে আউলিয়া। আউলিয়াটা অনেক ব্যাপক, মানে কোন বন্ধু, কোন নেতা, কোন অভিভাবক, খবরদার তাদের ইত্তেবা করিও না। কলিলাম মা তাযাক্কারুন। তবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে এই কথাটাও বলে দিয়েছেন, খুব অল্প সংখ্যক মানুষ এই কিতাব থেকে, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। আমরা যদি পৃথিবীর সব মানুষের দিকে তাকাই, প্রথম কথা, মুশরিক কুফফার তারা তো বিশাল সংখ্যক এই কোরআন থেকে দূরেই। মুসলিম যারা কোরআনের উপরে ঈমান আনে, তারাও খুব অল্প সংখ্যক মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, কত জনপদ, কত এলাকা, কত গ্রাম, আহলাকনাহা, আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, যুগে যুগে আমি কত জনপদ, কত এলাকাকে ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, আমার ওই আযাব, আমার পক্ষ থেকে ওই বিপদ, ওই মুসিবত এসেছিল বায়াতান, রাত্রিবেলায়, যখন তারা ঘুমন্ত অবস্থায়। এই সময় আমি আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছিল। আও হুম কাইলুন, অথবা কাইলুলা অবস্থায়। কাইলুলাটা কি? মানে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতেছে। এই দুপুর বেলার বিশ্রামকে আরবিতে বলা হয় কাইলুলা। রাত্রিকালীন বিশ্রামকে বলা হয় বায়াতান। তা আল্লাহ পাক বলেন, আমি আযাবটা দুই ভাবে, দুই সময় নাজিল করছি, কখনো বায়াতান রাত্রিবেলায়, আবার কখনো ওয়াহুম কাইলুন, তাদের দুপুর বেলার বিশ্রামের সময়। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। ফামা কানা দাওয়াহুম, তাদের আর কোনো দাবি ছিল না, কোনো কথা ছিল না, কোনো উক্তি ছিল না। ইদ জাআহুম বাআসুনা, যখন আমার আযাব তাদের কাছে এসে গেছে, মানে যখনই আমার পক্ষ থেকে আযাব এসে গেছে তাদের উপরে, তখনই তারা বলে উঠেছে ইল্লা আন ক্বালু, তখনই তারা বলে উঠলো ইন্না কুন্না যালিমিন, আসলে তো আমরা জালেম ছিলাম। তো আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা তো জালেম ছিলা, ঠিক কথা। তো এই জালেম ছিলা, এই জিনিসটা যদি আযাব আসার আগে বুঝতা, তাহলে তার এই এই পরিণতির সম্মুখীন হওয়া লাগতো না। কিন্তু দুনিয়ার মানুষের স্বাভাবিক প্রকৃতি,
কিন্তু আযাব এসে যাওয়ার পরে বলে উঠে যে আমরা তো ইন্না কুন্না জালিমিন, আমরা তো জালেম ছিলাম। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি ওই মানুষগুলাকেও জিজ্ঞাসা করব, আল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি, যাদের কাছে নবী রাসূল গিয়েছে, দাঈ গিয়েছে, তাদেরকেও আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আবার যে নবী রাসূলদেরকে পাঠিয়েছি তাদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করব। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক জনপদে আমি যে নবী রাসূল পাঠিয়েছি তাদেরকেও জিজ্ঞাসা করব, আবার যাদের কাছে পাঠিয়েছি তাদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করব। এই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। সহিহ আল বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথমে নূহ আলাইহিস সালামকে ডাকবেন। ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ইয়া নূহ। নূহ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রব। আল্লাহ পাকে ডাকে নূহ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রব। আচ্ছা, আল্লাহ পাক বলবেন, নূহ হাল বাল্লাগতা, তুমি কি, আমি তোমাকে যে রাসালতের দায়িত্ব দিয়েছিলাম তুমি কি মানুষের কাছে পৌঁছিয়েছিলে? নূহ আলাইহিস সালাম বলবেন, বালা বাল্লাগতু রব্বুল আলামিন, আমি তো ৯৫০ বছর তাদের কাছে দিনে গেছি, রাতে গেছি, রাত দিন দাওয়াত পৌঁছাইছি। তাদেরকে এবার জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি আমার নবী নূহ গিয়েছিল? তখন জনপদের লোকেরা বলে উঠবে, মা আতানা মিন নাজির, নূহ নামে কাউকে তো আমরা চিনি না। কই, এই নামে কেউ তো কোনোদিন যাইতে আমরা শুনিও নাই, দেখিও নাই। কোন নবী রাসূল আমাদের কাছে আসে নাই। মা আতানা মিন নাজির, কোন নাজির, কোন সতর্ককারী আমাদের কাছে আসে নাই। তখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলবেন, তাহলে তোমার সাক্ষী কারা? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা আমার সাক্ষী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে নূহ আলাইহিস সালামকেও জিজ্ঞাসাবাদ করলেন, আবার যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক তাদেরকেও জিজ্ঞাসা করছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে ঈসা ইবনে মারিয়াম, দুনিয়ার মানুষ তোমাকে কেন রব বানাইছে? তুমি কি মানুষকে বলছিলা তোমাকে রব বানানোর জন্য? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি তো সব কিছু জানেন, ইন্নাকা তাআলামুল গায়ব, আল্লাহ আপনি গায়েবের সব জানেন। আমি তো কোনোদিন তাদেরকে বলি নাই আমাকে রব বানানোর জন্য, কিন্তু আমার পরে আমাকে আপনি যখন নিয়ে আসছেন এরপরে তারা কি করছে আমি তো আর জানি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যখন খুতবা দিলেন, খুতবার পরে উম্মতকে জিজ্ঞাসা করলেন, হাল বাল্লাগতু, আমার উম্মতেরা আমি কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি? সাহাবাই কারাম বলে উঠলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব পৌঁছাই দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। কারণ কিয়ামতের ময়দানে তো আমাকে প্রশ্ন করবেন যে আমি কি দাওয়াত পৌঁছাইছি কিনা। আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে যে আমি দাওয়াত পৌঁছাই দিছি। তো এখানে আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি কিয়ামতের ময়দানে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছি, এবং নবী রাসূলদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করব। ওয়ালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়ামা কুন্না গায়িবিন। আর অবশ্যই সেদিন এলেম সহকারে তাদের কাছে আমি সব বর্ণনা করে দিব। আল্লাহ বলেন, তারা নবী রাসূলেরা কি করছে, জনপদের লোক কি করছে,
এই এলেম তো আমি আল্লাহর কাছে আছে। আমার এলেম ওমা কুন্না গায়িবিন, আমি তো কখনো অনুপস্থিত ছিলাম না। অর্থাৎ আমার এলেম তো সর্বত্র হাজির নাজির ছিল। তাহলে আমি জানি সবকিছু, উম্মত কি করছে, নবী কি করছে, এর আলোকে আমি সব সেদিন বর্ণনা করে দিব। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওই দিন ওজন এটা হক। ওয়াজন মানে মিজান, মিজানে ওজন করা হবে। এই ওয়াজান এটা হক, এটা সত্য। এজন্য মিজান বিশ্বাস করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ফরজ। কেউ যদি মিজান অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখানে আল্লাহ পাক, এটা হলো দলিল ৮ নম্বর আয়াত, ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, আজকের এই দিনে ওজন করা এটা হক। এজন্য আখেরাতের স্তরগুলোর মধ্যে একটা স্তর হলো মিজান। প্রত্যেকটা মানুষকে মিজানের সামনে দাঁড়াইতে হবে। তো এই মিজানের মধ্যে তিন জিনিস ওজন করা হবে। প্রথমে ওজন করা হবে আমল। প্রত্যেক ব্যক্তির যা আমল আছে, আমলগুলোকে মিজানের মধ্যে ওজন করা হবে। ২ নম্বরে ওজন করা হবে আমল নামা, দফতর। আমল নামা যেখানে আমল লেখা হয়েছে এটা ওজন করা হবে। ৩ নম্বর ওজন করা হবে আমলকারী, আমলকারীকেও কিয়ামতের ময়দানে ওজন করা হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলাগুলা চিকন চিকন। তো তিনি এদিক থেকে আসতেছেন, সহিহ আল বুখারীর হাদিস। সাহাবাই কেরাম তার পায়ের নলাগুলো দেখে কয়েকজন হাসতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মিম্মা তাদহাকুন, কি ব্যাপার তোমরা হাসো কেন? তো সাহাবাই কেরাম জবাব দিলেন, ফি দিক্কাতে সাকাইহে, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের চিকন নলাগুলো দেখে আমরা হাসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাহুমা আসকালু ফিল মিজানে মিন জাবালে উহুদিন। কিয়ামতের ময়দানে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পায়ের নলা ওজন করা হবে, তখন উহুদ পাহাড়ের চাইতেও তার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসের ভিত্তিতে আহলুল আলেমেরা বলছেন আমলকারীরও কিয়ামতের ময়দানে ওজন হবে। তা আমলকারীর কি বডির ওজন? তাহলে তো ওজন বেশি হইলে লাভ বেশি। তার অর্থ এটা নয়। আমলকারীর ওজন মানে আমলকারীর ইমানের ওজন। আমলকারীর ওজন বলতে আমলকারীর ইমান, যার ইমান, যার তাওহীদ যত ভারী, তার ওজন তত বেশি। ইমান যত হালকা, ওজন তত কম। এই জন্য আমলকারীকে ওজন করা হবে। তা আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, আজকের এই দিনে ওজন করা হবে এটা হক। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজান ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো আজকের দিনে সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার মিজান আজকের দিনে হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই মানুষগুলা ওই মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা আজকের দিনে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, এর কারণ হলো এরা আমার আয়াতগুলোর প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। দুনিয়াতে আমার আয়াত এসেছিল, আল্লাহর আয়াত বলতে আল্লাহর কিতাব, আল্লাহর আয়াত, আল্লাহর নবী রাসূলেরা আল্লাহর আয়াত, নবী রাসূলদের মুজিজাত আল্লাহর আয়াত। এই আয়াতের প্রতি তারা জুলুম করছে। এই জুলুমের কারণে আজকে তারা ক্ষতিগ্রস্ত এবং তাদের মিজান হালকা হয়ে গেছে। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদে ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদে, অবশ্যই আমি জমিনের মধ্যে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছিলাম। জমিনে তোমাদেরকে
জিন জাতিকে বিতাড়িত করে তোমাদেরকে এই জমিনে স্থলাভিষিক্ত করেছে, জমিনের খলিফা বানিয়েছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং যেই জমিনে তোমাকে পাঠিয়েছি, যেই জমিনে স্থলাভিষিক্ত করেছি, ওই জমিনের মধ্যেই তোমার জীবন উপকরণের জন্য যা দরকার ছিল সব দিয়েছি। সুবহানাল্লাহ। মাআইশ, আল্লাহ রব্বুল আলামিন যাকে যেই জমিনে, যাকে যেই দেশে, যাকে যেখানে পাঠিয়েছেন, সেখানে তার জীবন ধারণের জন্য যত রকমের রিজিক দরকার, তার খাওয়া দাওয়া দরকার, যেই দেশে যেই খাবারের দরকার সেই খাবার সেই দেশে আল্লাহ পাঠাইছেন। মানে বাংলাদেশের আবহাওয়ার অনুকূলে বাংলাদেশের মানুষ যে খাবার খেলে সুস্থ থাকবে, আল্লাহ পাক এই খাবার এখানে দিছেন। আবার আরেক দেশের আবহাওয়ার অনুকূলে ওই দেশের খাবার, ওই দেশের জীবন উপকরণ যেটা দরকার আল্লাহ পাক সেখানে সেটা দিছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদেরকে জমিনে আমি স্থলাভিষিক্ত করেছি, পাশাপাশি জমিনের মধ্যে তোমাদের জন্য সমস্ত জীবন উপকরণও আমি নির্ধারণ করে দিছি। কলিলাম মা তাশকুরুন, তবে খুব অল্প সংখ্যক মানুষই আমার শকর গুজারি করে। এই যে আমি তাকে জমিনে স্থলাভিষিক্ত করলাম, জীবন উপকরণ দিলাম, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ এটা শকর আদায় করে। ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির গোড়ার কথা, মানব সৃষ্টির মূল ইতিহাস কিছুটা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ওয়ালাকাদ খলাকনাকুম, আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, এরপরে তোমাদেরকে একটি সুন্দর আকৃতি প্রদান করেছি। তোমাদেরকে শুধু সৃষ্টি করে আমি দুনিয়াতে পাঠাই দিই নাই, সৃষ্টির সাথে সাথে তোমাদেরকে একটি সূরত, উত্তম আকৃতি, সুন্দর আকৃতিও আমি তোমাদেরকে প্রদান করেছি। সুম্মা কুলনা লিল মালাইকা, এরপরে আমি ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। এই সাজদা মানে আহলুল এলেমগণ বলেন, আদমের প্রতি তোমরা আনুগত্য প্রদর্শন করো, আদমকে নেতা হিসাবে মেনে নাও, আদমের খেলাফত মেনে নাও। এটা সলাতের যে সাজদা, এই সাজদা না, এটা শাব্দিক অর্থের সাজদা, শরঈ সাজদা না। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা করলো, শুধুমাত্র ইবলিস করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। এখানে দুইটা জিনিস জানতে হবে। একটা হলো যে শয়তান বলেন নাই, আল্লাহ পাক বলছেন ইবলিস। তো শয়তান আর ইবলিসের মধ্যে কিছুটা পার্থক্য আছে। শয়তান হলো ব্যাপক, শয়তানের একটা প্রকার হলো ইবলিস। মানে শয়তান বললে এর ভিতরে মানুষও অন্তর্ভুক্ত, জিনও অন্তর্ভুক্ত, ইবলিসও অন্তর্ভুক্ত, অনেক কিছু শয়তান হইতে পারে। এই জন্য ওই যে আন-নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ পাক বলছেন, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস থেকে, যারা কুমন্ত্রণা দেয়। খান্নাস কারা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে, মানুষের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়। এরা মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও হতে পারে, জিনও হতে পারে। তাহলে শয়তান মানুষও হতে পারে, জিনও হতে পারে, বা শয়তান
কোন বিধিবদ্ধ আইন কানুনও শয়তান হইতে পারে, অথবা ইবলিসও হইতে পারে। এজন্য শয়তানটা অনেক ব্যাপক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা ইবলিস, এখানে শুধু ইবলিসের কথা বলছে, ইবলিস সাজদা করে নাই। আরেকটি প্রশ্ন, যে আল্লাহ পাক সাজদা করতে বলছেন লিল মালাইকা, ফেরেশতাদেরকে। তো ইবলিস তো ফেরেশতা না, তাহলে ইবলিসের সাজদা না করলে অসুবিধা কি? ফেরেশতাদেরকে সাজদা করতে বলছেন, ইবলিস তো মিনাল জিন, ইবলিস হলো জিন, তো ইবলিস সাজদা করে নাই, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। এখানে যে বিষয়টি জানতে হবে সেটি হলো, কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, হে মানুষেরা, হে মানুষেরা, এই মানুষেরা যত জায়গায় আছে তার ভিতরে কিন্তু জিনও অন্তর্ভুক্ত। জিন বলা লাগবে না, আল্লাহ যখন কোরআনে বলবেন ইয়া আইয়ুহান নাস, এর ভিতরে অটোমেটিক জিনও অন্তর্ভুক্ত হবে, জিনের জন্য এটা ফরজ। কিন্তু জিন যদি বলে যে না আল্লাহ তো মানুষকে বলছে, আমাকে বলে নাই, তার অর্থ হলো জমিনের খেলাফত মানুষের, মানুষকে যত নির্দেশ দিবেন এই নির্দেশ ওই জিনের প্রতিও প্রযোজ্য হবে। ইনসান বললেও জিন প্রযোজ্য হবে। আরেকটা খেয়াল করবেন, কোরআনে কারিমে পুরুষদেরকে লক্ষ্য করে করে শরীয়তের বিধানগুলো বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু কিন্তু পুরুষ, পুল্লিঙ্গ। এখন নারীরা যদি বলে না এটা তো আমাদেরকে আল্লাহ বলেন নাই, তাহলে আমাদের উপরে তো প্রযোজ্য হবে না, তাহলে নারীদের জন্য আর শরীয়ত কিছুই নেই। তো এখানে ওই যখনই আল্লাহ পাক পুরুষদেরকে বলবেন, এটা অটোমেটিক নারীদের উপরও প্রযোজ্য হবে। ঠিক এই যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ওই সময় জিনদের থেকে খেলাফত আল্লাহ পাক ছিনিয়ে নিছেন, খেলাফত নাই, জিনের খেলাফত নাই। তো খেলাফত আল্লাহ কাকে দিবেন? মানুষকে দিবেন, জমিনের খেলাফত। এখন মানুষ এখনো খেলাফত পায় নাই, এখন একটা অন্তর্বর্তীকালীন সময় চলতেছে, মানে জিনের খেলাফত শেষ, মানুষের খেলাফত শুরু হবে। তো এই মাঝখানের খেলাফত কার? জমিনের। তখন ফেরেশতাদের খেলাফত। তো তখন ফেরেশতাদেরকে বলা মানে, তখন মানুষ তো আর পৃথিবীতে নাই, আছে জিন, ওই জিনেরও এর অন্তর্ভুক্ত। এজন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাজদা করতে বলছেন, তখন সমস্ত জিন সাজদা করছে। ওই জিনের মধ্য থেকে একজন খালি ইবলিস করে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন এক বচন, খালি ইল্লা ইবলিস, শুধু ইবলিস সাজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমি তোমাকে নির্দেশ দিলাম সাজদা করার জন্য, কোন জিনিস তোমাকে সাজদা করতে বাধা দিল? কেন তুমি সাজদা করতে পারলে না? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস আবার যুক্তি দিছেন। এই জন্য ইসলামে যুক্তিবাদী হওয়া জায়েজ নাই। কিন্তু অনেকে দেখা যায় যে পরিচয় বহন করে যুক্তিবাদী, কিন্তু ইসলামে এটা হারাম। ইসলামের যুক্তির কোনো স্থান নাই। যুক্তিতে মিলুক আর না মানুক, ওহির কাছে আত্মসমর্পণ করার নামে ইসলাম। তা এখন সর্বপ্রথম এই যুক্তি প্রদর্শন করেছে ইবলিস। ইবলিসের যুক্তি কি? আনা খায়রুম মিনহু, আমি তো ওই আদমের চেয়ে, ওই মানুষটার চেয়ে আমি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? খলাক্তানি মিন নারিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাক্তাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে মাটির চাইতে আগুনের দাম বেশি। তো তাহলে তো এখানে আমি শ্রেষ্ঠ। তাহলে যুক্তি অনুযায়ী যদি সাজদা করতে হয়, তো মাটির তৈরি মানুষ আমি আগুনের তৈরিকে সাজদা করবে। ইবলিস যুক্তি প্রদর্শন করলো। তো এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানা গেল। একটি জিনিস, যে ইবলিস যে জিন, এটা দলিল। কারণ জিনকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন। তো ইবলিস নিজেই বলতেছে খলাক্তানি মিন নারিন, আল্লাহ আমাকে তো আপনি
আগুন থেকে বানাইছেন, তার অর্থ ইবলিস ফেরেশতা না। কারণ ফেরেশতারা হলো খলিকাতিল মালাইকাতু মিন নূর। তো সে এখানে স্পষ্ট করে দিছে সেই জিন তাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন। যে আরেকটা খলাকতাহু মিন তিন, তাকে বানাইছেন মাটি দিয়ে। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানাইছেন তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। যে আমাদের সমাজে অনেকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ পাক প্রথম রাসূলকে বানাইছে। তো যদি আল্লাহ রসুল থাকতেন তাহলে আদমকে সাজদা না করি আল্লাহ বলতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজদা করো তোমরা। তো কিন্তু আল্লাহ তো নির্দেশ দিয়েছেন কাকে সাজদা করার জন্য? আদমকে। তাহলে বোঝা গেল আদমকে যখন সাজদা করে তখন কোনো মানুষ আর নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেন নাই। করলে তো তাকেই তিনি প্রথম মানুষ হইতেন। দ্বিতীয় বিষয়, তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, তার সমস্ত মানুষ এই মাটির তৈরি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষের অন্তর্ভুক্ত। তাহলে তিনিও মাটির তৈরি, তিনি আগুনেরও না, তিনি নূরেরও না। কারণ তিনি ফেরেশতাও না, জিনও না, তিনি মানুষ। তাহলে স্পষ্ট ওয়া খালাকতাহু মিন তিন, তাকে তো আপনি মাটি দিয়ে বানাইছেন। তাহলে সমস্ত আদম মিন তিন, সমস্ত আদম সন্তান মিন তিন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহবিত মিনহা, এখান থেকে তুমি অবতরণ করো। ইহবিত মানে অবতরণ করো। আমরা বিমান থেকে নামি, এই বিমান থেকে নামা বা বিমান অবতরণ করা এটাকে আরবিতে বলে হুবুত। যে উপরের থেকে নিচে নামা। তা আল্লাহ বলছেন ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে তোমার অহংকার করার, অহংকারের কোনো স্থান নাই। ফাখরুজ, বের হয়ে যাও। কি অবস্থায়? ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত অবস্থায়। ছোট হয়ে বের হয়ে যাও, মানে লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও। এখন কোথা থেকে বের হবে? কোন জায়গা থেকে আল্লাহ বের করতেছেন? ঘটনাটা কোথায়? এখানে আহলুল ইলম মুফাসসিরিন ইকরাম কয়েকটা কথা বলছেন। কেউ কেউ বলছেন এই ঘটনাটা আসমানে, আসমানে ঘটছে। তো যেহেতু সেখানে ফেরেশতারা, জিন, তাহলে আসমানেরই কোনো এক জায়গায় ঘটছে ঘটনাটা। কারণ তখনও তো আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকেন নাই। কারণ আদম আলাইহিস সালামকে তো এরপরে আল্লাহ বলছেন যে তুমি জান্নাতে ঢুকো। কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, মানে আদমকে যখন সাজদা করতে বলছেন তখন তো হাওয়াকে বানানো হয় নাই। হাওয়াকে বানানোর পরে যায় আল্লাহ বলছেন যে যে তোমরা দুইজন জান্নাতে বসবাস করো, জান্নাতে ঢুকো। তো তাহলে বোঝা যায় তখনও জান্নাতে ঢুকেন নাই, জান্নাতের বাহিরে ঘটনাটা ঘটছে। আবার কোন কোন আহলুল আলম বলছেন জান্নাতের ভিতরে ঘটছে। এজন্য আল্লাহ বলছেন যে এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। হ্যাঁ। তো অধিকাংশ জমহুরদের মত হলো এটা জান্নাতের বাহিরে। হ্যাঁ। তবে এটা আহ, জমিনে জমিনে না আসমানে, আসলে আল্লাহ পাক এখানে স্পষ্ট করে কিছু বর্ণনা করেন নাই। তবে অধিকাংশ জমহুরের মত এটা আসমানে ঘটছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এবার ইবলিস বলে উঠলো আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে আপনি অবকাশ দেন। কোন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। মানে আমাকে এই সুযোগটা দেন, হায়াতটা দেন। তাহলে ইবলিসের হায়াত হাজার হাজার বছর। আমরা ইবলিসের কাছে নবজাতকও না, নতুন শিশুও না ইবলিসের বয়সের তুলনায়। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলছেন। আল্লাহ বললেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে অবশ্যই তুমি ওই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, যাও। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
তাহলে বোঝা যায় ইবলিসের কাছেও সিরাতে মুস্তাকিম তখন পরিচিত। ইবলিস বলতেছে ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আপনি আমাকে এই বের করে দিলেন, যার কারণে আমাকে পথভ্রষ্ট করে দিলেন, লা আকউদান্না লাহুম, তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমি বসে থাকব। কোথায় বসে থাকব? সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতে মুস্তাকিমের ওই রাস্তায় আমি বসে থাকব। আপনার সিরাতে মুস্তাকিমের রাস্তা রাস্তায় অবশ্যই অবশ্যই আমি বসে থাকব। এই জন্য দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রেখা অঙ্কন করলেন, একটা সোজা রেখা অঙ্কন করলেন, আবার ডাইনে বামে কতগুলো রেখা অঙ্কন করলেন। করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাজা সিরাতুম মুস্তাকিম, এই যে সোজা যেটা আঁকলাম এটা সিরাতুম মুস্তাকিম, এটা সোজা জান্নাতে চলে গেছে। আর এই যে ডানে বামে যেগুলো, এগুলো সব জাহান্নামের দিকে গেছে। আর এগুলার প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ইবলিস বসে আছে, প্রত্যেকটার মোড়ে মোড়ে ইবলিস বসে থাকে। তো যখন কেউ সিরাতে মুস্তাকিমের দিকে রওনা দেয়, কিছু দূর গেলে ইবলিস বলে যে ওইদিকে যাইও না, এটা সুন্দর রাস্তা, এটা ভালো রাস্তা। ইবলিস মানুষকে এটা দেখায়, না হয় এটা দেখায় যে এগুলো ভালো ভালো তরিকা। তরিকা মানে রাস্তা। বলে যে তুমি এই তরিকা ধরো, এটা খুব সুন্দর রাস্তা। কেউ বলে যে না এটা শর্টকাট, কেউ বলে যে না এটা শর্টকাট। ইবলিস এইভাবে বিভিন্ন রাস্তা দেখায় দেয়, সিরাতে মুস্তাকিম থেকে চারিদিকে নিয়ে যায়। তো ইবলিস আল্লাহর সাথেই বলছে যে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে তাদের জন্য বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, এরপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে আসব, পিছনের থেকে আসব, ডাইনের থেকে আসব, বামের থেকে আসব। মানে সে যাবে কই? তার যাওয়ার কোনো রাস্তা নাই। ইবলিস বলতেছে আমি সামনের দিক থেকেও আসব, পিছনের দিক থেকেও আসবো, ডাইনের থেকেও আসবো, বামের থেকেও আসবো। মানে ইবলিস থেকে বাঁচা খুবই জটিল। কারণ সে যদি সামনের থেকে আসতো তাহলে পিছনে গেলে বাঁচা যেত, ডাইনের থেকে আসলে বামে গেলে বাঁচা যেত। সে বলতেছে আমি সামনে থেকেও আসবো, পিছন থেকেও আসবো, ডাইনের থেকেও আসবো, বামে থেকে। তার সহযোগী আছে জমিনে, সে তো একা আসবে না। কোনো এলাকায় হে যাওয়াই লাগবে না, যে এলাকায় এর বড় ভাই আছে সে এলাকাতে তার যাওয়াই দরকার নাই। সে তার সহযোগী বানায়নি। এদেরকে বলা হয় কোরআনের ভাষায় আউলিয়া উশ শায়তান। হ্যাঁ, ওহী দুই দিক থেকে নাজিল হয়, মানে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আরেকটা হইলো শয়তান জমিনে তার বন্ধু যারা, তাদের কাছেও সে ওহী করে, তার বন্ধুদের কাছে। এদেরকে বলা হয় আউলিয়া উশ শায়তান। তো এই যে ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে সে আসবে ঘোষণা দিয়েছে। ওয়ালা তাজিদু আকসারুহুম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে আপনি শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে আমি এমন ভাবে ঘেরাও করবো চারিদিক থেকে, আপনি তাদেরকে কখনো আপনার শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। ক্বালা খরুজ মিনহা মাযউমাম মাদহুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও, মাযউমাম মাদহুরা, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে। তুমি লাঞ্ছিত হয়ে, নিন্দিত হয়ে, অপমানিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তোমাকে যারা অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাদেরকে অবশ্যই আমি জাহান্নাম পরিপূর্ণ করে দিব। মানে এদেরকে দিয়েই আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইবলিসকে আল্লাহ বের করে দিলেন মাজউমাম মাদহুরা, নিন্দিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় বের করে দিলেন। আর আদমকে আল্লাহ বললেন হে আদম, উসকুন, তুমি বসবাস করো কোথায়? আল জান্নাহ,
জান্নাতে। কে কে? আন্তা ওয়া জাওজুকা, তুমি আর তোমার স্ত্রী। তাহলে বোঝা গেল ইবলিসের আল্লাহ বের করে দিয়ে, হ্যাঁ, বের করে দিছে, বের করে দিয়ে আদম আর তার স্ত্রীকে আল্লাহ বললেন। তাহলে বোঝা গেল এতক্ষণে আল্লাহ স্ত্রীও বানাই ফেলছেন আদম থেকে। স্ত্রীকে বানাই আল্লাহ বললেন যে যাও, তুমি আর তোমার জোড়া জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইথু শি'তুমা, পুরা জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। যেখান থেকে মনে চায় খাইতে থাকো, খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে আল্লাহ পাক একটা গাছ নির্ধারণ করে দিলেন, এই গাছটার নিকটবর্তী হইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার নিকটবর্তী হইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুইজনকে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিছে। এরপরে শয়তান তো আল্লাহর পক্ষ থেকে সুযোগ সুবিধা নিয়ে নিছে, দেশে দোয়া করে আগে সব নিয়ে নিছে, নিয়ে বাইরেছে, কিন্তু সে আবার ঢুকার আল্লাহ তাকে পারমিশন দিছে। জান্নাতের ভিতরেই তাকে ঢুকার আল্লাহ অনুমতি দিছে। সে এবার জান্নাতে ঢুকেই, যেহেতু তাদের বিরুদ্ধে সে চ্যালেঞ্জ নিয়ে আসছে, এই জন্য আল্লাহ পাক তাকে অনুমতি দিছে যে তুমিও যাইতে পারো। এখন এই ফাওয়াস ওয়াসালাহুমাস শায়তানু, আচ্ছা এখানে কিন্তু ইবলিস না বলে আল্লাহ শব্দটা বলছেন শায়তান। তো শায়তান তাদের দুইজনকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। তার অর্থ হলো ইবলিসও দিছে, আবার তার ভিতরে আদমের ভিতরে আল্লাহ পাক একটা হাওয়া তৈরি করছেন, হাওয়া নফস, নফসে আম্মারা, সেটাও দিছে। এটাও শয়তানের একটা প্রকার, নফসে আম্মারাও শয়তানের এই, মানে তাদেরকে বিভিন্ন দিক থেকে এই ওয়াসওয়াসা দেওয়া শুরু হয়ে গেছে। লিয়ুবদিয়া লাহুমা, শয়তানের প্রথম কাজ, শয়তান মানুষকে প্রথমে উলঙ্গ করে, মানে লজ্জা তুলে ফেলায়। তো লজ্জাহীন করার জন্য, এজন্য শয়তান, দেখা যায় শীত প্রধান দেশ, তাও মানুষ শরীরে কাপড় চোপড় রাখতে চায় না। শীতের মধ্যেও। তো এটা শয়তানের বড় অস্ত্র। এখন শয়তান এই আদম আর হাওয়া আলাইহিস সালামকে প্রথম লজ্জিত করবে হলো কাপড় খুলে ফেলবে। মানুষ একজন আরেকজনকে বলে যে তোমার কাপড় খুলি ছাড়মো। কাপড় খুলি ছাড়মো মানে কি, তোমার অপমানিত করে লাঞ্ছিত করে ছাড়মো। এখন ইবলিস তো এদের কারণে সে অভিশপ্ত। এখন ইবলিসের প্রথম চ্যালেঞ্জ এদেরকে কাপড় খুলি ছাড়বে। তা কাপড় কেমনে খুলবে? লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে তাদের দুইজনের গোপন অংশগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়ে। শয়তান এই কারণে ওয়াসওয়াসার সৃষ্টি করলো। ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, ইবলিস আসে বলল তোমাদের দুইজনকে আল্লাহ পাক এই গাছের কাছে যাইতে নিষেধ করছে কেন জানো? কারণ হলো ইল্লা আন তাকুনা মালাকাইনে, এই গাছের কাছে গেলে তোমরা দুইজনে ফেরেশতা হয়ে যাবে। এই গাছের কাছে গেলে দুইজন মানুষ থাকবা না, তোমরা দুইজন হয়ে যাবে কি ফেরেশতা। তখন এদের মনে চিন্তা হলো তাহলে তো ফেরেশতা হয়ে যাওয়াই ভালো মানুষের চাইতে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই গাছের কাছে গেলে তোমাদের আর এখান থেকে বের হইতে হবে না, কোনোদিন মৃত্যুও হবে না, তোমরা একবার স্থায়ী হয়ে যাবে, মৃত্যুও নাই, জান্নাত থেকে বের হইতে হবে না। এই কারণে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে, মানে তোমাদেরকে কয়দিন পর আল্লাহ বাইর করে দিবে। এই কারণে গাছেটার কাছে যেতে মানা করছে। তো এখানে যদি যাও তাহলে আর বের হইবে না, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আর ইবলিস কসম করে করে বলতেছে আরে আমি হইলাম তোমাদের সবচাইতে কল্যাণকামী। লামিনান নাসিহিন, তোমাদের যত কল্যাণকামী আছে তবে সবচাইতে বড় কল্যাণকামী আমি, মানে আমি না হলে তোমাদেরকে এই বুদ্ধি কে দিত? দেখো এত ফেরেশতা, কোন ফেরেশতা তোমাদেরকে বলছে যে এখানে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবা বা এখানে গেলে তোমরা স্থায়ী হয়ে যাবা? আমি তোমার সবচেয়ে বেশি কল্যাণকামী হওয়ার কারণেই তো তোমাদেরকে বিষয়টা জানাই দিছি। সে কসম করে করে বলতেছে। আচ্ছা এরপরে আরো কিছু ঘটনা ঘটছে, তারপরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, হাওয়া আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ পাক সেই ঘটনাগুলো বর্ণনা করেছেন।
তো আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী তাফসিরে আমরা এরপরের থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে জানার, বোঝার, কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে কোরআনে কারিমকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য শাফাআতকারী বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।